Hey guys, how are you? I hope you are fine and welcome back to my channel Puja's Learning. আজকে আমি তোমার সাথে ভিডিওর মাধ্যমে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রিতে কি হয় তাই নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো দেরি না করে শুরু করছি আমাদের আজকের ক্লাস। কোনো ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি নো আদার দিয়ে শুরু হয়, আবার কোনো ক্ষেত্রে ভেরি ফিউ দিয়ে শুরু হয় এবং অ্যাডজেক্টিভের আগে এবং পরে অ্যাজ থাকে। পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে করার বেশ কিছু নিয়ম আছে, সেই রুলসগুলোকে ফলো করলে কিন্তু আমরা ইজিলি পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে করতে পারবো। যদি কোনো পজিটিভ ডিগ্রি নো আদার দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ কীভাবে করব সেই নিয়মটা আগে দেখে নিই। চলো, ফার্স্ট সেন্টেন্সের শেষে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম বসবে, তারপর বসবে দেন এনি আদার, তারপর নো আদারের পর থেকে মানে নো আদার উঠে যাবে এবং তারপর থেকে ভার্বের আগে পর্যন্ত পুরোটা বসে যাবে। আর একটু ডিটেলে জেনে নিই। ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো না, সেন্টেন্সের শেষের সাবজেক্টটি প্রথমে বসে, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে যে শেষের সাবজেক্টটি আছে সেটা কম্পারেটিভে করার সময় সে সাবজেক্টটি সামনে চলে আসবে এবং তারপরের নিয়ম হলো ভার্ব বসবে, তারপর পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম বসবে, মানে পজিটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভটি আছে সে অ্যাডজেক্টিভটির কম্পারেটিভ ফর্ম বসবে। ওকে, কম্পারেটিভ ফর্ম মানে যদি গুড থাকে তাহলে সেক্ষেত্রে হবে বেটার। তারপরে নিয়ম হলো দেন এনি আদার বসবে, দেন এনি আদার। তারপরে নিয়ম হলো নো আদারের পর থেকে ভার্বের আগে পর্যন্ত বসে যাবে, মানে নো আদারটা উঠে যাবে এবং নো আদারের পর থেকে যে ভার্ব আছে সেই ভার্বের আগে পর্যন্ত বসে যাবে। ওকে, সো এই প্রসেসটা ফলো করে আমরা বেশ কিছু ডিগ্রি চেঞ্জ দেখে নিই, তাহলে বুঝতে পারবো। যদি আমি বলি নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গ্রেট অ্যাজ রাম, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গ্রেট অ্যাজ রাম। তো এটাকে আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি কীভাবে করব? ভেরি ইজি প্রসেস। আমি যে নিয়মগুলি বলেছি সেই নিয়মগুলি একে একে অ্যাপ্লাই করলেই এটা ইজিলি আমরা ডিগ্রি চেঞ্জ করতে পারবো, কম্পারেটিভ ডিগ্রিতে করতে পারবো। ওকে, সো ফার্স্ট নিয়ম আমি কি বলেছি, পজিটিভ ডিগ্রির শেষে যে সাবজেক্টটি আছে সেটি কম্পারেটিভ ডিগ্রিতে সামনে চলে আসবে, অর্থাৎ এখানে রাম শেষে আছে, রাম সাবজেক্টটি শেষে আছে তাই রাম এখানে সামনে চলে আসবে, তাহলে রাম। তারপর বসবে ভার্ব অর্থাৎ ইজ এবং তারপর পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসবে, মানে এখানে পজিটিভ ডিগ্রি কোনটি? গ্রেট। এখানে গ্রেট অ্যাডজেক্টিভটি পজিটিভ ডিগ্রিতে আছে, তো এটাকে আমরা কম্পারেটিভে করব, অর্থাৎ গ্রেটার, আর অ্যাড হবে গ্রেটার। তাহলে রাম ইজ গ্রেটার, তারপর কি বসবে? দেন এনি আদার। ওকে, দেন এনি আদার। তারপর নো আদারটা উঠে যাবে এবং নো আদারের পর থেকে ভার্বের আগে পর্যন্ত পুরোটা নেমে যাবে, অর্থাৎ বয় ইন দ্য ক্লাস। ওকে, তো কম্পারেটিভ ডিগ্রিতে কি হলো? রাম ইজ গ্রেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, রাম ইজ গ্রেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ওকে, আমাদের ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। তো এইরকমভাবে আমরা আরও কিছু ডিগ্রি চেঞ্জ করি। যদি আমি বলি নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ অ্যাজ বিগ অ্যাজ কলকাতা, নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। তো এটাকে আমরা পজিটিভ টু কম্পারেটিভে কীভাবে করব? সেম প্রসেস। ফার্স্ট এই পজিটিভ ডিগ্রির শেষের সাবজেক্টটা প্রথমে চলে আসবে, মানে কলকাতা সামনে চলে আসবে, তারপর বসবে ভার্ব অর্থাৎ ইজ, তারপরে যে অ্যাডজেক্টিভটি আছে তার কম্পারেটিভ ফর্ম বসবে, অর্থাৎ বিগ এর কম্পারেটিভ ফর্ম হলো বিগার, বিগার বসবে, তারপর বসবে দেন এনি আদার,
দেন এনি আদার, তারপর নো আদার উঠে যাবে এবং নো আদার পর থেকে ভার্বের আগে পর্যন্ত পুরোটা বসে যাবে, অর্থাৎ সিটি ইন ইন্ডিয়া। ওকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে কি হলো? কলকাতা ইজ বিগার দ্যান এনি আদার সিটি ইন ইন্ডিয়া। কলকাতা ইজ বিগার দ্যান এনি আদার সিটি ইন ইন্ডিয়া। ওকে, নেক্সট, no other animal is as useful as cow. No other animal is as useful as cow. ওকে, তো এটাকে আমরা পজিটিভ টু কম্পারেটিভ ডিগ্রিতে করব। ফার্স্ট কাউ হবে, কারণ কাউ পজিটিভ ডিগ্রিতে শেষের সাবজেক্ট, তো ফার্স্ট কাউ, তারপর ভার্ব ইজ, তারপর ইউজফুলের কম্পারেটিভ ফর্ম অর্থাৎ মোর ইউজফুল। ওকে, তারপর বসবে দ্যান এনি আদার, দ্যান এনি আদার, এবং অ্যাট লাস্ট নো আদারটা উঠে যেয়ে বাকিটা বসে যাবে ভার্বের আগে পর্যন্ত, অর্থাৎ অ্যানিম্যাল। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে কি হলো? কাউ ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার অ্যানিম্যাল। ওকে, তাহলে নো আদার দিয়ে যদি কোনো পজিটিভ ডিগ্রি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কম্পারেটিভ ডিগ্রিতে কীভাবে করবে তা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবারে আমরা জানবো যে যদি কোনো পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেই পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে কীভাবে করব। তার ফার্স্ট নিয়ম হলো না, সেন্টেন্সের শেষের সাবজেক্টটি প্রথমে বসবে, মানে পজিটিভ ডিগ্রিতে যে শেষের সাবজেক্টটি আছে সেটি কম্পারেটিভে করার সময় সে সাবজেক্টটি প্রথমে চলে আসবে এবং তারপর ভার্ব বসবে। এবং থার্ড নিয়ম হলো পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম হবে, মানে পজিটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভটি থাকবে তার কম্পারেটিভ ফর্ম বসবে, তারপর দেন মোস্ট আদার ইউজ হবে এবং অ্যাট লাস্ট ভেরি ফিউটা উঠে যেয়ে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের আগে পর্যন্ত পুরোটা বসে যাবে। তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে বুঝতে পারবো। ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড। ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড। এটাকে আমরা পজিটিভ টু কম্পারেটিভ ডিগ্রিতে কীভাবে করব? হ্যাঁ, ফার্স্ট নিয়ম হলো না, পজিটিভ ডিগ্রির শেষের সাবজেক্টটি কম্পারেটিভ ডিগ্রিতে সামনে চলে আসবে, অর্থাৎ গোল্ড, গোল্ড সামনে চলে আসবে এবং তারপর বসবে ভার্ব অর্থাৎ ইজ। তারপর পজিটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভটি আছে তার কম্পারেটিভ ফর্ম বসবে, মানে কস্টলি এর কম্পারেটিভ ফর্ম হলো কস্টলিয়ার। তারপর বসবে দ্যান মোস্ট আদার, দ্যান মোস্ট আদার, এবং অ্যাট লাস্ট ভেরি ফিউ এর পর ভার্বের আগে পর্যন্ত যা আছে সেটা নেমে যাবে, অর্থাৎ মেটালস নেমে যাবে। ওকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে কি হলো? গোল্ড ইজ কস্টলিয়ার দ্যান মোস্ট আদার মেটালস। ওকে, নেক্সট, ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ গুড অ্যাজ রাম। ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ গুড অ্যাজ রাম। সেম প্রসেস, ফার্স্ট রাম বসবে, তারপর ভার্ব অর্থাৎ ইজ, তারপর পজিটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভ আছে তার কম্পারেটিভ ফর্ম বসবে, মানে গুডের কম্পারেটিভ ফর্ম হলো বেটার, বেটার বসবে, তারপর দেন মোস্ট আদার, তারপর যেটা বাকি আছে মানে ভেরি ফিউটা উঠে যায় ভার্বের আগে পর্যন্ত, অর্থাৎ স্টুডেন্টস। ওকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে কি হলো? রাম ইজ বেটার দেন মোস্ট আদার স্টুডেন্টস। সেমলি আরেকটা এক্সাম্পল দেখে নিই। ভেরি ফিউ সিঙ্গার্স আর অ্যাজ পপুলার অ্যাজ অরিজিৎ সিং। ভেরি ফিউ সিঙ্গার্স আর অ্যাজ পপুলার অ্যাজ অরিজিৎ সিং। তো এটাকে আমরা পজিটিভ টু কম্পারেটিভ ডিগ্রিতে কীভাবে করব? প্রথমে পজিটিভ ডিগ্রিতে যে শেষের সাবজেক্টটি আছে সেটি চলে আসবে, অর্থাৎ অরিজিৎ সিং, তারপর ভার্ব অর্থাৎ ইজ, তারপর বসবে পজিটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভটি আছে তার কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ পপুলারের কম্পারেটিভ ফর্ম মোর পপুলার, মোর পপুলার, তারপর দেন মোস্ট আদার এবং শেষের সিঙ্গার্সটা নেমে যাবে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে কি হলো? অরিজিৎ সিং ইজ মোর পপুলার দেন মোস্ট আদার সিঙ্গার। অরিজিৎ সিং ইজ মোর পপুলার দেন মোস্ট আদার
সিঙ্গার্স। যদি কোনো পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ বা নো আদার দিয়ে শুরু না হয়, কেবলমাত্র অ্যাডজেক্টিভের আগে এবং পরে অ্যাজ থাকে, তাহলে সেক্ষেত্রে সে পজিটিভ ডিগ্রিকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কীভাবে করব? হ্যাঁ, সেন্টেন্সের শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস সেন্টেন্সের প্রথম সাবজেক্ট। আরও ডিটেলে জেনে নিই। না, পজিটিভ ডিগ্রি যে শেষের সাবজেক্টটি আছে সেটি সামনে চলে আসবে কম্পারেটিভে করার সময়, তারপর বসবে ভার্ব, তারপর নট বসবে। কিন্তু হ্যাঁ, যদি পজিটিভ ডিগ্রিটি অ্যাফার্মেটিভে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কম্পারেটিভে করার সময় নট ব্যবহৃত হবে। কিন্তু যদি পজিটিভ ডিগ্রিটি নেগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নটটা উঠে যাবে, মানে কম্পারেটিভ করতে গেলে নটটা উঠে যাবে। ওকে, সেটা আমরা করার সময়তেই দেখব। এবং তারপর হবে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, তারপর বসবে দেন এবং অ্যাট লাস্ট সেন্টেন্সের প্রথম সাবজেক্ট, মানে পজিটিভ ডিগ্রির যে প্রথম সাবজেক্ট আছে সেটা শেষে বসবে, কম্পারেটিভ ডিগ্রিতে সেটা শেষে বসবে। ওকে, সো কিছু এক্সাম্পল দেখে নিই। হি ইজ অ্যাজ উইক অ্যাজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যাজ উইক অ্যাজ অ্যান ওল্ড ম্যান। এটা আমরা পজিটিভ টু কম্পারেটিভ কীভাবে করবো? তো ফার্স্ট আমি কি বলেছি, পজিটিভ ডিগ্রির শেষের সাবজেক্টটি কম্পারেটিভ ডিগ্রি করার সময় সামনে চলে আসবে, অর্থাৎ অ্যান ওল্ড ম্যান। তারপর বসবে ভার্ব, অর্থাৎ ইজ, এবং তারপর যেহেতু হি ইজ অ্যাজ উইক অ্যাজ অ্যান ওল্ড ম্যান, এটি একটি হ্যাবাচক বাক্য, তাই এক্ষেত্রে আমরা কম্পারেটিভে করার সময় নটটা বসাবো, নট। তারপর উইকের কম্পারেটিভ ফর্ম মানে উইকার, তারপর বসবে দেন এবং তারপর বসবে কি। তাই কি হলো? অ্যান ওল্ড ম্যান ইজ নট উইকার দ্যান হি। ওকে, নেক্সট। যদি এরকম থাকে যে হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, তো এটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কীভাবে করব? এটা নেগেটিভ আছে, তো এই পজিটিভ ডিগ্রিটাকে আমরা কম্পারেটিভে করার সময় নটটা তুলে দেব, তাহলে কি হবে? হিজ ব্রাদার ইজ টলার দ্যান হি, হিজ ব্রাদার ইজ টলার দ্যান হি। আর সেমলি যদি আমরা বলি রাম ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সাম, রাম ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সাম, তো এটাকে আমরা কম্পারেটিভ কীভাবে করব? ফার্স্ট সাম বসবে, তারপর ইজ, তারপর নটটা উঠে যাবে এবং ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্ম অর্থাৎ মোর ইন্টেলিজেন্ট, তাহলে মোর ইন্টেলিজেন্ট, তারপর দেন, তারপর রাম শেষে চলে আসবে, তারপর রাম শেষে চলে আসবে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে কি হলো? সাম ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান রাম, সাম ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান রাম। ওকে, তো আশা করছি এই ক্লাসটি দেখার পর তোমাদের পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে কীভাবে করবে তা নিয়ে কোনো ডাউটস থাকবে না। আর যদি থেকেও থাকে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও, আমি ক্লিয়ার করে দেব। তো আজকের মতো এইটুকুই। নেক্সট আমরা আরও অনেক ডিগ্রি চেঞ্জের ভিডিও দেখব, তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আজকের মতো এইটুকুই, বাই বাই।